দক্ষিণ চীন সাগর বাইরে থেকে শান্ত, কিন্তু ভিতরে আগুনের উত্তাপ। এই সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়াল সংঘর্ষের বারুদ। 14 জুন সকাল 9:23। চীনের যুদ্ধজাহাজগুলো হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিল লক্ষ্য এক মার্কিন জাহাজ, যা তখন এই সাগরের মাঝখানে নির্ভয়ে ভেসেছিল। চীনের কমান্ডো থেকে আদেশ এলো, ওদের ভয় দেখাও, ওদের সরাও। কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্তই ইতিহাসে পরিণত হবে চীনের সবচেয়ে বড় ভুলে। দক্ষিণ চীন সাগর পৃথিবীর এক ভয়ানক দাবির জায়গা। বছরে 3 ট্রিলিয়নেরও বেশি পণ্য এই পথ দিয়ে যাওয়া আসা করে। চীন বলে এই জল আমাদের, কিন্তু আমেরিকা বলে এটা সবার জন্য খোলা। আর সে মতভেদে একদিন পরিণত হয় এক নীরব যুদ্ধের মঞ্চ। 200 কিলোমিটার দূর থেকে চীনা ধ্বংসযান রাডারে ধরে ফেলে মার্কিন জাহাজকে। তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই জাহাজের মধ্যে দূরত্ব কমছে, রেডিওতে কণ্ঠস্বর ধীরে ধীরে কাঁপছে, আর সমুদ্রের বাতাসে ভেসে আসছে যুদ্ধের গন্ধ। চীনের হাতে রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র YJ-18, যা 400 কিলোমিটার দূরে লক্ষ্য ভেদ করতে পারে। আর আমেরিকার কাছে রয়েছে SM-6 মিসাইল, যা 240 কিলোমিটার দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারে। এমনকি আকাশে চলমান মিসাইলও থামিয়ে দিতে পারে। আকাশে উড়ে গেল যুদ্ধ বিমান, এক পাশে চীনা যোদ্ধারা, অন্য পাশে আমেরিকার ধাতব পাখি। কিন্তু তখন শুরু হলো এমন এক লড়াই যা অস্ত্র নয়, বরং বুদ্ধির। আমেরিকার জাহাজগুলো একে অপরের সঙ্গে অদৃশ্য সিগন্যালের মাধ্যমে যুক্ত। এক জাহাজ যা দেখছে, বাকিরাও তাই দেখছে। কিন্তু চীনের জাহাজগুলো তখনও ভরসা করেছে পুরানো যোগাযোগ ব্যবস্থায়, যেন 21 শতকের যুদ্ধ চলছে 70 দশকের রেডিও দিয়ে। সকাল 9:47, চীনা রাডারের টার্গেটে লক হয়ে গেল মার্কিন জাহাজ। অর্থাৎ যুদ্ধের এক চুল দূরে দাঁড়িয়ে আছে তারা। আমেরিকার সেনারা তখনও নীরব, চোখের দৃষ্টি স্থির। একটিমাত্র সিগন্যাল এলেই মুহূর্তে ধ্বংস হয়ে যেত চীনা ফিল্ড। কিন্তু তারা জানে শক্তি দেখিয়ে নয়, নিয়ন্ত্রণে রাখা শক্তির আসল প্রমাণ। সমুদ্রের নিচে তখন চুপচাপ এগিয়ে আসছে মার্কিন সাবমেরিন, এত নীরব যেন সমুদ্রের অন্ধকারেই তাকে গিলে ফেলছে। আর চীনের সাবমেরিন চলছে এমন শব্দে যেন নিচে কোনো ট্রেন ছুটে যাচ্ছে। দুপুর 2:30, হঠাৎ আমেরিকার যুদ্ধজাহাজ আকাশে উড়িয়ে দিল ডজনের বেশি যুদ্ধ বিমান। সমুদ্র যেন মুহূর্তেই আকাশে মিলে গেল। চীনের রাডার একটার পর একটা ভুয়া চিহ্ন দেখতে লাগলো। কে কোথায় আছে কেউই বুঝতে পারছে না। তাদের পুরো নৌবহন অন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই সমুদ্রের গভীর থেকে উঠে এলো এক অদৃশ্য ছায়া, মার্কিন সাবমেরিন। 8 দিন ধরে তারা চীনের প্রতিটি জাহাজের পিছনে ছিল। এক মুহূর্তের জন্যেও কেউ তা টের পায়নি। তারা শুধু উপরে উঠে ছবি তুলল, তারপর আবার অদৃশ্য হয়ে গেল, যেন নীরবে বলে গেল আমরা চাইলে ইতিহাস বদলে দিতে পারি। বিকেল 4:23, চীনা জাহাজগুলো হঠাৎ দিক পাল্টে ফিরে যায় এবং মুখে বলে নির্ধারিত মহড়া শেষ। কিন্তু পৃথিবী জানে এটা ছিল ভয়াবহ পরাজয়, যা তারা মুখে বলতে পারেনি। কারণ যুদ্ধ হয়নি, কিন্তু সম্মান হারিয়েছে। এই যুদ্ধ হয়নি, কিন্তু যদি হতো, যদি 1 সেকেন্ডে ভুলে দুই দেশের বোতাম চেপে যেত, তাহলে হয়তো পুরো পৃথিবী আজ অন্ধকারে ঢেকে যেত। দক্ষিণ চীন সাগর আজ আগুনের ছায়ায় দাঁড়িয়ে আছে। এখানে অহংকার, ভয়, প্রযুক্তি আর শক্তি মিলেমিশে তৈরি করেছে এক ভয়াবহ ভবিষ্যতের প্রতিচ্ছবি। এখন প্রশ্ন একটাই, এই সমুদ্র কি একদিন সত্যি জ্বলবে আগুনে? বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলাও, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।